গাইস, আমরা এখন চলে এসেছি দিদিনের বাড়িতে। আর দিদিনের বাড়িতে আজকে রান্না পুজো, তো অনেক কিছু রান্না হয়েছে, দেখাচ্ছি এটা কেমন খেতে। প্রথমে আলু ভাজা দিয়ে স্টার্ট করছি, অনেক কিছু আছে। এটা ভালো খেতে। বেগুন ভাজা আছে। দেখি কি কি খাবার আছে। অঙ্কিতা কি খাচ্ছ বলো? আলু, এটা হচ্ছে প্রথমে পান্তা ভাত। আর এটা হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, চিংড়ি ভাজা, কলা ভাজা, মাছ ভাজা, চাটনি। এটা হচ্ছে কুমড়া ঘন্ট। তারপরে আছে আমাদের বড়া, কলা বড়া আর পিঠে, মিষ্টি, পায়েস, ডাল ভাজা। ব্যাস এইগুলো। তো দেখা যাক এটা কেমন খেতে। এতগুলো তুমি খেতে পারবে অঙ্কিতা? দেখা যায় এটা কি কেমন লাগে। আমি তো মনে হয় এতগুলো খেতে পারবো না। প্রথমে আলু ভাজা দিয়ে স্টার্ট করছি। সত্যি বলতে আমার আলু ভাজা খুবই ভালো লাগে। আর এখানেও খুব ভালো হয়েছে আলু ভাজাটা। এবার কলা ভাজাটাও হয়েছে ভালো। বেগুন ভাজা সব একটু একটু করে খাবো। বেগুন ভাজা খুব ভালো হয়েছে। একটু চিংড়ি খেয়ে দিই। চিংড়িটাও বেশ ভালো হয়েছে। এটা হলো পুজোর প্রসাদ। আর পুজোর প্রসাদ সব সময় ভালো হয়। পুজোর প্রসাদ সবসময় ভালো হয়। তো দেখো মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা নিশ্চয়ই খুবই ভালো হবে। আমি সবগুলো একটু একটু করে খেয়ে দেখি। খুব ভালো। চাটনিটা লাস্টে খাবো। আমি কুমড়ো ঘন্ট। তো এটা এখন আছে কুমড়ো ঘন্ট। এটা হলো টাকা। ভালোই হয়েছে। আর বন্ধুরা, তোমরা কি কি পুজোর প্রসাদ খেয়েছো সেটা কমেন্টে প্লিজ জানাবে। আমি তো ডাল ঘন্টটা খেয়ে নিই।